লাউ দিয়ে মাছের মাথার রেসিপি বানাবো আজকে। তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে একটু বলো। তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি, এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওটাকে আমি বানাচ্ছি। ঠিক আছে, তোমরা আমার পুরো রেসিপিটা মন দিয়ে দেখবে আমি কিভাবে বানাচ্ছি। এবার চলো তোমাদের সাথে তাহলে সেটা শেয়ার করি। লাউ কেটে রেখে দিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে মাথাটাকে ভেজে রেখে দিয়েছি। এইবার আমি এটাকে ফোড়ন দেব। ঠিক আছে, তো চলো তোমরা দেখো কিভাবে বানাচ্ছি, তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করছি। তা তোমরা দেখো কেমন লাগে আমাকে পরে বলো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি দেব জিরে, তারপর দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব হচ্ছে তেজপাতা। দেখতে পাচ্ছ? আমি টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নুন দেব, তারপর দেব হচ্ছে হলুদ, তারপরে এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে জিরের গুঁড়ো দিলাম। দেখেছো? কেটে কেটে দাও, তাহলে তো অত বড় হবে না। তাহলে একটু মশলার জল দিয়ে এবার এটাকে কষিয়ে নেবে। ঠিক আছে, একটু কষানোর পরে তারপরে এই লাউটাকে আমি দেব। এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা আগে দেবো, আর মাছের মাথাটা যখন লাউটা হয়ে আসবে মজে যাবে তখন দেবো। কারণ এখন যদি মাছের মাথাটা দিই তাহলে একদম সেদ্ধ হয়ে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওই জন্য এটা দিতে এখন একটু জল বেরোবে, তাই জন্য এটাকে এখন তো দেখতেই পেলে আমি এটা মশলার সাথে মাখিয়ে করে নেড়ে এবার এইটাকে আমি কী করবো, থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এটা ততক্ষণ হোক, আমি কিছুক্ষণ বাদে যখন জলটা মানে শুকিয়ে যাবে, একটু মজে যাবে, তখন আবার তোমাদেরকে দেবো। চলো দেখি তরকারিটা কতটা হলো আমার মাছের মাথা। দাঁড়ো, তোমাদেরকে এখন দেখাবো কতটা হয়েছে। অনেকটাই হয়ে এসছে। তারপর ঢাকনা খুলে দিয়েছি, নামিয়ে যে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এইবার আমি মাথাগুলোকে দেখেছি অনেকটা মানে হয়ে এসছে, মানে জল রয়েছে এখনও। এইবার আমি এই যে মাথাগুলোকে সব দিয়ে দিচ্ছি। মাথাটাকে দিয়ে এখন নাড়াচাড়া করবো। তো লাউ দিয়ে মাছের মাথা খুব খেতে ভালো লাগে। তো আজকে লাউটা ছিল, তা ভাবলাম যে এটা দিয়ে বানাই। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তো আজকে মাথা দিয়ে করার ইচ্ছা হলো তাই করলাম। তো তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করলাম, কারণ আমি যা কিছুই করি না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো একটু হোক, দেখো অনেকটা হয়ে গেছে জলটা। তো আমার লাউয়ের তরকারিটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। লাউ তো একটু মিষ্টি মিষ্টি হয়, যেহেতু চিনি না দিলে ভালো লাগবে না, একটু
মোটামুটি একটু চিনি দিতে হয়। চিনি দিয়ে দিয়েছি, এবার এটা নাড়াচাড়া করে ফেলে আমার তরকারি হয়ে গেছে। এই যে আমি এবার এটাকে নামিয়ে দেবো। তো তোমাদের সাথে পুরো আমি রান্নাটা কিভাবে করলাম পুরোটাই শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, তো আমার লাউয়ের ঘন্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।